সাংবাদিকরা এখন কোনো প্রেশার ছাড়া কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রেশার ছাড়া তাদের মালিক পক্ষ থেকে কোনো প্রেশার ছাড়া তারা কাজ করতে পারে কিনা, এই প্রশ্নটা খুব সহজে আসলে উত্তর দেওয়াটা যাচ্ছে না। কারণ প্রায় আমাদের কিন্তু দুটো আলাদা আলাদা আমরা এখানে সরকার দেখছি। একটা হচ্ছে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এবং এখন হচ্ছে আমাদের নিউলি ইলেক্টেড বিএনপি সরকার। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যেটা দেখেছিলাম যে যখন 5ই আগস্টের পরপরই আমরা একটা মালিকানা বদলের একটা হিড়িক দেখেছিলাম। আমাদের মিডিয়া হাউসগুলো দেখা যাচ্ছিল যে মিডিয়া হাউসগুলো যাতে হয়তো একটা কোনো কর্পোরেট বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের শেয়ার ছিল ওখানে বড় কোনো, সেই শেয়ারটা থেকে তারা অল্প করে কিছুটা শেয়ার তারা দিয়ে দিবে হচ্ছে কোনো একটা অপর পক্ষের রাজনৈতিক দলের কাউকে, এবং সেভাবে করে তারা নিজেদের জন্য একটা একটু তাদের জার্নিটা যাতে একটু স্মুথ হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেরকম আমরা দেখেছিলাম। এই জিনিসগুলো আমার কথা না, এটা মিডিয়া সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছিল যে কী করে নিউজ রুম বদল হয়েছে। নিউজ রুমের ভিতরে মানুষজন যারা হয়তো আগে একটা বিশেষ দলের হয়ে তাদের রিপোর্ট করতে হতো, এখন অন্য দলের হয়ে তাদেরকে রিপোর্ট করতে হচ্ছে। অন্য দলের মানুষদেরকে এনে বসানো হচ্ছে বড় পোস্টে, ম্যানেজারিয়াল পোস্টে। এরকম জিনিসটা আমরা আমাদের সংস্কার কমিশনের রিপোর্টেই দেখে এসেছি। এইটাতে কি ইম্প্যাক্ট হয়? হ্যাঁ, একটা ট্যাসিট ইম্প্যাক্ট তো অবশ্যই হয়। আপনি একটা সময় আপনাকে হয়তো বলা হতো যাও কি তুমি ওই প্রেস কনফারেন্সটা কভার করে আসো অমুক এমপির, কারণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখন আপনাকে বলা হচ্ছে আপনাকে বিপরীত দলের আরেকটা এমপি প্রেস কনফারেন্স করতে হবে কারণ তাকে নিউজ কভারেজ দেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে সাংবাদিকটা কিভাবে ডিসাইড করবে যে এই প্রেস কনফারেন্সটা তার জন্য কভার করাটা কি আসলেই নিউজ ওয়ার্দি নাকি না, সেই ডিসিশনটা তো সাংবাদিকের নিতে হবে, কিন্তু সাংবাদিক সেই ডিসিশনটা নিতে পারছে না। এটা তার মানে যে সকল কর্পোরেট হাউসে একই অবস্থা সেটা না। কিছু কিছু কর্পোরেট হাউস অবশ্যই নিজেদেরকে এগুলো থেকে বাফার করতে পারে, তারা যে কোনো ধরনের চেঞ্জ থেকে তাদেরকে নিজেদেরকে বাফার করতে পেরেছে, এবং সুতরাং তাদের মিডিয়াগুলো এখনো তুলনামূলকভাবে স্বাধীনতা তারা আসলে এনজয় করছে। কিন্তু সেটা কিন্তু একটু যখন ছোট পরিসরে কোনো হয়তো টেলিভিশন চ্যানেল চলছে, ছোট কোনো একটা পাক্ষিক পত্রিকা অথবা এমন কোনো একটা পত্রিকা যাদের হয়তো সার্কুলেশন খুব বেশি না, ওই সব নিউজরুমে যখন আপনি যাবেন তখন আপনি বুঝবেন যে তারা কী পরিমাণ প্রেশারের মধ্যে কাজ করে। এটা উত্তরণের একটা উপায় আমাদের জন্য মিডিয়া সংস্কার কমিশন করে দিয়ে গেছিলেন। তারা বলেছিলেন যে একটা স্বাধীন মিডিয়া কমিশন তৈরি করতে হবে।